অ্যান্টি হিজাব প্রোটেস্ট হয়েছিল, সেটা এতটা কেওস তৈরি করতে পারেনি যতটা আজকের দিনে ইরানের অর্থনীতি নিয়ে হচ্ছে। আর এর সবথেকে বড় কারণ হচ্ছে এই আন্দোলনের সাথে আজকের দিনে জড়িয়ে আছে ইরানের ব্যবসায়ীরা, যাদেরকে বলা হয় বাজারিস। দেখুন, 1979 সালে ইরানে যখন ইসলামিক রেভলিউশন হয়েছিল, তার পেছনে এই বাজারিসরা একটা বড় ভূমিকা পালন করেছিলেন। আয়াতুল্লাহ শাসন শুরু হওয়ার আগে ইরানে ছিল মোহাম্মদ রেজা শাহ পেহেলভির শাসন, কিন্তু তিনি ইরানের অর্থনীতিকে ঠিকঠাকভাবে সামলাতে পারছিলেন না। তিনি জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছিলেন, ফলে ক্ষতি হচ্ছিল ইরানের ব্যবসায়ীদের। আর তখন ইরানের এই ট্র্যাডিশনাল ব্যবসায়ী অর্থাৎ বাজারিরা স্ট্রাইক শুরু করে, তারা দোকানপাট বন্ধ করে দেয়। আর রেজা শাহকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা ফান্ডিং দেয় আয়াতুল্লাহর সাপোর্টারদের। এমনকি যেদিন আয়াতুল্লাহ খোমেনি ইরানে ফিরেছিলেন, সেই প্লেনের ব্যবস্থাও করেছিলেন এই বাজারিসরা। সুতরাং বলতে পারেন ইরানে যে ইসলামিক শাসন শুরু হয়েছে তার পেছনে একটা বড় অবদান ছিল এই বাজারিদের। এবং এতদিন ধরে ইরানের যে শাসক দল এবং এই বাজারিস, এদের মধ্যে একটা সমঝোতা ছিল, কিন্তু আজ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে। রিসেন্টলি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বাজেট 1405 সাবমিট করেছিলেন। আর এই বাজেট আসার পর থেকে যেন ব্যবসায়ীদের ক্ষোভ ফেটে পড়ে। আর এটাও আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলছি। বিগত কয়েক বছর ধরে ইরানের জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। আজকের দিনে ইরানে একটা রুটির দাম প্রায় 50,000 ইরানিয়ান রিয়াল। এবার সমস্যা কি হয়েছে, ওই জিনিসপত্রের দাম যাতে বেড়ে না যায়, এই জন্য সরকার দোকানের সমস্ত জিনিসের দাম বেঁধে দিয়েছে, যাতে সবকিছু সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। এটা খুব ভালো কথা, কারণ সাধারণ মানুষ যদি জিনিসপত্র ঠিকঠাকভাবে না পায়, তারা যদি খাবার কিনতে না পারে, তাহলে তারা সরকারের বিরুদ্ধে হিউজ প্রোটেস্ট করবে। কিন্তু এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু ব্যবসায়ীদের হাতে নেই। কারণ ব্যবসায়ীরা যখন বাজার থেকে কাঁচামাল কিনতে যাচ্ছে, তাদেরকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে। সুতরাং বাই ডিফল্ট তাদেরকে সেই জিনিসটা যখন বিক্রি করতে হবে, বেশি দামই করতে হবে। কিন্তু সরকার তো অলরেডি দাম বেঁধে দিয়েছে, ফলে ব্যবসায়ীরা দিনের পর দিন লস করছে। আর আজকের দিনে বলতে পারেন ব্যবসায়ীরাও এক প্রকার নিজেদের গাটের টাকা খরচ করে পাবলিককে বিলি করছে। এছাড়া বিগত কয়েক বছর ধরে ইরানের জলের সমস্যা হুহু করে বাড়ছে। লাগাতার খরার ফলে ইরানে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে ইরানকে বাইরের দেশ থেকে গম, চাল, ভুট্টা, এমনকি গবাদি পশুর খাদ্য আমদানি করতে হচ্ছে। দেশের ভেতরে দাম বেঁধে দিলেও ব্যবসায়ীরা যখন বাইরের দেশ থেকে কোনো কিছু কিনতে যাচ্ছে, তাদেরকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। আর বাইরের দেশ থেকে আপনি যখনই কোনো কিছু কিনতে যাবেন, আপনি আপনার দেশে টাকা কিনতে পারবেন না, আপনাকে ডলারে ট্রেড করতে হবে। আর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকের দিনের রিয়ালের ভ্যালু এতটাই কমে গেছে যে $1 প্রায় 14 লক্ষ রিয়াল পাওয়া যাচ্ছে। সুতরাং ব্যবসায়ীরা যখন তাদের কাছে থাকা রিয়েল দিয়ে ডলার কিনতে যাচ্ছে, তারা পর্যাপ্ত পরিমাণে ডলার পাচ্ছে না, যে কারণে তারা জিনিসপত্র ইম্পোর্ট করতে পারছে না। আর ঠিক এই কারণেই ইরানের বাজারিসরা আজকের দিনে ইসলামিক শাসনের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এর পেছনে আয়াতুল্লাহ শাসনের কি দোষ রয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এতে তার কি করার আছে? চলুন এবার এই বিষয়টাকে এক্সপ্লেন করছি। ইরানের রেভলিউশন হওয়ার মাত্র 2 বছরের মধ্যে ইরাকের সাথে তাদের যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধ টানা 8 বছর ধরে চলে। আর এখানে বলে দেই, ইরানের এই যে ইসলামিক রেভলিউশন এবং এই যে ইরান ইরাকের যুদ্ধ, এই সমস্ত বিষয় আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি চাইলে গিয়ে আমাদের প্লেলিস্ট সার্চ করতে পারেন, আর আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ইরান ইরাক যুদ্ধে ইরানের ভীষণ পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। আবার বছরের পর বছর ধরে ইরান ইসরায়েলের সাথে প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে।